মন দিয়ে শোনেন, আমার আম্মারা মন দিয়ে শোনেন, আপনার ঘরেও সন্তান আছে, ওই সন্তানকে আপনি আমি ধরে রাখছি, বাবা যাস না রে, বেরোস না রে বাবা, লাল আমার ঘরে তা করে তা করে তা করে তা। আল্লাহ সন্তান দিয়েছে, অনেক বাপ মা আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ করছে, বাচ্চা হয়নি। মা তোমাকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমার কাছে সন্তান আগে না আল্লাহ আগে। এই পরীক্ষার দিন এসে গেছে, এখানে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এ যুবকেরা, আইন যদি আইনের মতো চলতো তাহলে আজকে আমাকে কথা বলতে হতো না। সংবিধান অনুযায়ী যদি দেশ চলতো তাহলে আজকে আমাকে এই শিক্ষা দিতে হতো না। কারণ আমার সংবিধানের 25 নম্বর ধারায় আছে, দেশ এবং সরকার কখনো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না। কিন্তু আজ যারা মাথায় বসে রয়েছে, নেতা মন্ত্রী সরকার পিএম সিএম হয়ে রয়েছে, তারাই সংবিধানের গলায় পা তুলে দিয়েছে। তাই আমার ধর্ম প্রচারক হিসাবে আজ বলতে বাধ্য হচ্ছি, মা শুনে রেখে দাও, সেই দিন ওই মাটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা কোনো কাজে লাগবে না আমি জানি, তবে এই জন্য আমি দিতে এসেছি, আপনার দিকে যখন তীর আসবে, আপনার দিকে কেউ বল্লম ছুড়বে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ধরবেন। জালিমদের তীর আপনাকে লাগতো, আমার বাচ্চার বুকে এসে লাগবে, আমার বাচ্চার পিঠে এসে লাগবে, আমার বাচ্চাটা জালিমদের তীরেতে ঝাঁঝরা হয়ে যাবে। আমি মা 10 মাস 10 দিন ধরে এই বাচ্চাকে বুকে করে নিয়ে পেটে ধরেছি, আমি লালন পালন করে 2-3 বছর ধরে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আমার বাচ্চা তীর খেয়ে মারা যাবে, আমার কোনো ব্যথা নাই, হুজুর আপনাকে যেন আঘাত না লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর ইসলাম সিদ্দিক আকবরের হাতে দায়িত্ব এলো, সিদ্দিক আকবর নবীর ইসলামকে হিফাজত করে ফারুক আজমের হাতে দিয়ে দিল, ফারুক আজম ইসলামের হিফাজত করে উসমান গনির হাতে দিয়ে দিল, উসমান গনি ইসলামের হিফাজত করে মাওলা আলীর হাতে দিয়ে দিল। এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে 4 ইমাম ইসলামের হিফাজত করে, 4 পিরানে ইসলামের হিফাজত করে তোমার আমার কাছে দিয়ে দিল হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমিরি আল হুসাইন আল হাসানি আল কুরাইশি। তিনি ইসলামের জন্যই ভারতের জমিনে আসলে লক্ষ লক্ষ মানুষ তিনার বিরুদ্ধে লেগে গেল রুখার জন্য। কিন্তু মনে রাখবে, এক মুঈনুদ্দিন আজমিরিকে জালিম পৃথ্বীরাজ বিরোধী করেছিল রুখার জন্য। কত দিক দিয়ে রুখতে চেয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কোন জায়গায় বসতে দেয় না, পুলিশ মিলিটারি দিয়ে রুখতে চেয়েছে, কোন দিক দিয়ে যখন পারে না, জাদুকর জয়পালকে ডেকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছে। আমার গরিবে নওয়াজি আগুনকে বলতে লেগেছে, কে তোকে পাঠিয়েছে? আগুনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, জাদুকর জয়পাল আমাকে পাঠিয়েছে। আমার গরিবে নওয়াজ বলছে, তুই জয়পালের কথা শুনবি না, আল্লাহর কথা শুনবে। ওই সময় আগুন বলতে লেগেছে, জয়পাল আমার দুনিয়ার মনিব হতে পারে, কিন্তু আগুনের প্রকৃত মালিক হলেন আল্লাহ। গরিবে নওয়াজ বললেন, যা, আল্লাহর হুকুমে তুই যার কাছে এসেছিলি তার কাছে ফিরে চলে যা। এই কথা যখনই বলেছে, আগুন আবার ফিরে গিয়ে জয়পালকে ধাওয়া করেছে। জয়পাল এত বড় জাদুকর ছিল, আকাশের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ভেবে দেখুন কত বড় পাওয়ার ছিল অন্যায়ের দিকে। এই আগুনের উপর যখন উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে, আমার গরিবে নওয়াজ জুতাকে বলেছে, খরমকে বলেছে, যা জয়পালকে না বেলিয়া জুতার বাড়ি মাথাতে মেরেছে, বারেক মাথায় মারলো। তাই গরিবে নওয়াজের জুতোর মারি খেয়ে জয়পালের মাথা খুলে গেল। জমিনে এসে ইমানে নূরের কালমা পড়ে জয়পাল জান্নাতি হয়ে গেল। আমার গরিবে নওয়াজকে অনেক চেষ্টা করেছিল রুখার, পারেনে। যারা রুখতে চেয়েছে তাদেরই ঘর
ঘর থেকে একটা দুটো নয় 1000 2000 নয় 90 লক্ষ যুবক যুবতী ইমানের নূরের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে যায়। সেই 90 লক্ষ থেকে আজকের তারিখে ভারতে 60-70 কোটি হয়ে গেছে। এই অবদান আমার গরিবে নওয়াজের। তোমাদেরকে এখানে রেখেছে কে? বেশাক আল্লাহ ওসিলা হলো গরিবে নওয়াজ। যতদিন গরিবে নওয়াজ আছে ততদিন তোমরা থাকবে, ঠিক তো নাকি? আজকে দেখছিলাম একটা মুরব্বী বাপ মোবাইল টোবাইল দেখে কি জানি না, তিনি বলছে অমুক যদি না থাকে তাহলে আমরা দাঁড়িয়েও রাখতে পারবো না। মানে আল্লাহর উপরে ভরসা নেই, নেতার উপরে ভরসা। কিরকম মুসলমান, মার খাবে না তো কারা খাবে? আর গরিবে নওয়াজ যখন এসেছিল একটা কেউ ছিল না, হুজুরের হাত ধরে 90 লাখ হলো, আর 90 লাখ থেকে আজকে 60-70 কোটি। আরে সরকার চেপে রেখেছে, চেপে রাখার পরও যদি এই হয় তাহলে খুলে দিলে কি হয়? কথা বুঝে আসছে না? না, এই জন্য চেপে রেখেছে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। যুগে যুগে দুটো দল ছিল, দুটো লড়াই হয়েছে। সেদিনের জালিম শাসক ছিল ফেরাউন, আর ইসলামের পক্ষে ছিল মুসা নবী। তোমরা কার পক্ষে? মুসার দিকে না ফেরাউনের দিকে? সেদিন লড়াই হয়েছিল ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী। সেদিন আল্লাহ মুসাকে বিজয় দিয়েছে, ফেরাউনকে মিটিয়ে দিয়েছে। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবী লড়াই হয়েছিল। ইব্রাহিম নবী তো তোমার আমার আব্বা জান। আজকের বাপের বেটাদের সঙ্গে হচ্ছে আজকের নমরুদের। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর লড়াই হয়েছিল। এ যুবকেরা, তোমরা নমরুদের দিকে না ইব্রাহিম নবীর দিকে? সেদিন কিন্তু বিজয়টা ইব্রাহিম নবীরই হয়েছিল। যুগে 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 যত নবী রাসূল এসেছে, তিনাদের লড়াইটা ছিল অত্যাচারী জালিম শাসকদের বিরুদ্ধে। দেখো, মুসা নবী লড়াই করেছে অত্যাচারী শাসক ফেরাউনের বিরুদ্ধে, ইব্রাহিম নবী লড়াই করেছে অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে। চলে আসো আমার রাসূলুল্লাহ দিকে। আমার নবী পাক লড়াই করেছে অত্যাচারী রোম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী পারস্য শাসকের বিরুদ্ধে, অত্যাচারী এমন কোন আবু জিল, উতবা, সাইবা, উমাইয়া, এদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। এ যুবকেরা, আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক তিনি লড়াই করেছে অত্যাচারী সারাবি খুনি চরিত্র এজিদের সাথে। এজিদ ছিল শয়তানের দিকে, আমার হুসাইন পাক ছিল রহমানের দিকে। এমন করে হিন্দুস্তানে চলে আসো, আমার গরিবে নওয়াজ রহমানের দিকে, পীরতিরাজ ছিল শয়তানের দিকে। আমার মুজাদ্দিদ জামান ছিল রহমানের দিকে, পিটি ছিল শয়তানের দিকে। এ যুবকেরা, আজকে দিন আমার দেশের মাথায় আর আমার রাজ্যের মাথায় যারা বসে আছে, এরা কোন দিকে তোমরা দেখো, বুঝতে তো পারছো কোন দিকে? অবশ্যই আমাকে যদি জিজ্ঞাসা করো, এরা হলো শয়তানের অনুসারী, এরা জালিম। আর আমরা যদি রহমানের দিকে হই, তাহলে নবীর সুন্নাত অনুযায়ী এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কারা লড়তে রাজি আছে? হাত তুলে দেখো। নারে দিলাম, দ্বীন ইসলাম, গুস্তাখে রাসূলুল্লাহ হুঁশিয়ার। মনে রেখে দিও, এই লড়াইয়ে তোমার আমার জীবনটাও যেতে হতে পারে। আফসোস আছে, দুঃখ আছে। যদি কেউ বেঁচে থাকতে চাও হাত তুলবে না। যদি জীবনটাও হকের জন্য, রহমানের জন্য, জালিম শাসকদের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি যায়, এই জীবন কারা কুরবানি করতে পারবে? হাত তুলে দেখাও। প্রথমে হাত আমি তুললাম, দিতে রাজি আছি। আপনারা পারবেন? হাত নামান, না ঘাবড়াবেন? ও আল্লাহ, বেটার বেদিতে হবে, বেটির বেদিতে হবে, এখন বললে হয়? তুমি কতদিনের জন্য এসছো জানা আছে কারো? কারো জানা আছে? আর আল্লাহ যদি তোমায় বলে রাখবো,
তুমি হাজারো মোকাবেলার পরে বাদশা হতভাগা আকবর মুজাদ্দেদ আল পেশানির বিরুদ্ধে পুরো মিলিটারি ফোর্স নাপিয়ে দিয়েছিল। কি লড়াই! লাস্টে মুজাদ্দেদ আল পেশানিকে জেলে পর্যন্ত দিল। তারপরও মুজাদ্দেদ আল পেশানি জেল থেকে বেরোলো, কিন্তু বিজয় মুজাদ্দেদ আল পেশানিরই হলো, আকবর ধ্বংস হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আকবরেরই ছেলে মুজাদ্দেদ আল পেশানির কাছে বায়াত হয়ে পায়ে হাত দিয়ে চুমু খেয়ে শুনছে। তাহলে বিজয় কার? জোরে বলুন, হকের পক্ষে বিজয় কার? আর আমাদের হলো চেষ্টা। বলো, সেদিন নমরুদ জ্বালিয়েছে না জ্বালাইনে? এজিদ জ্বালিয়েছে না জ্বালাইনে? আজকে এরা জ্বালাচ্ছে না জ্বালাইনে? তারাও ছিল নারীদের দেহ শোষণকারী, এরাও আজকে নারীদের দেহ শোষণ করছে। নাই বলো, এখনো কেন তিলক তোমা বোনের ইনসাফ হলো না? তাহলে কি করতে তোরা ক্ষমতায় বসে আছিস? দেখো, কেন্দ্র শাসিত রাজ্যগুলোয় নারীরা নিরাপদে নয়। দেখো, খোঁজলা মিডিয়া দেখো, আমি ভুল বলছি? তাহলে বলো, এরা মায়ের জাতের উপরে জুলুম করছে না করে না? মায়ের জাতের উপরে যারা জুলুম করে, ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে না দেয়নি? আমাদেরও ঘোষণা থাকবে না থাকবে না? এবং আমার দেশ নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, যারা নারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমার দেশের সংবিধানও ঘোষণা দিয়েছে লড়াই। ঠিক না বেঠিক? তাহলে দেশও সাথে, ধর্মও সাথে। টেনশন কিসে? টেনশন কিসে? টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু লড়াই বিশাল জোর হবে। লড়াই বিশাল জোর হবে। এই লড়াই আমাকে আপনাকে একা ভাবতে হবে, আল্লাহ ছাড়া কেউ নেই। কথা মাথায় ঢুকছে? তারপরেও পারবে তো? হ্যাঁ, তার জন্য বসবে ঠান্ডা মাথায়, যে যার এলাকায় বসবে, কাগজ পেন নেবে, নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করবে। কথা বুঝে আসছে? কখনো কখনো ওই কি বলে যে, ওই ডিসকভারিতে কি একটা ন্যাশনাল জীবজন্তু সব এ দেখায়, হ্যাঁ, ওই জীবজন্তুদের সব এ দেখাইব কিভাবে শিকার করছে, কি করছে। হ্যাঁ, ওই যাই হোক, তুমি যদি বুঝতে পেরে যাও তো ভালো। কখনো কখনো ওই বাঘকে দেখবে কিভাবে শিকার করে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে 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 অনেক সুন্দর দেখবে। কথা বুঝে আসছে না? ওই রকম ভাবে তুমি প্ল্যান করো, পরিকল্পনা করো, করে তারপরে তোমাকে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে না? নাই? তুমি তো গার্জেন, তোমার অধীনস্থ এগুলো কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি গাই খেলা হয়ে আবেগে ভুললে তো হবে না, এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলোর কথা ভাবতে হবে না? আজকে কতটা বুবা হয়ে গেলাম আমরা, কতটা অসহায় হয়ে গেলাম আমরা। আমার কোরআনের নামে মিথ্যাচার হয়, আমার ইসলামের নামে মিথ্যাচার হয়। আমার নদিয়াতে রাজ্য সরকার বোলডুজার দিয়ে ঈদগাহ দখল করছে, দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, এত কিছু জুলুম হচ্ছে, তারপরও আমরা অসহায়, কিছুই করতে পারছি না। তাহলে তোমার আমার বাচ্চার সময়টা কত ভয়ানক আসছে বলো? আজকে আমার আদিবাসী ভাই বোনেরা, তারা আজকে কত অসহায় বলো? সেই আবার সেই দিন আসছে। শুনে রাখো একটা ইতিহাস, এই ভারতবর্ষে একটা সময় ছিল উঁচু জাত আর নিচু জাত। কি জাত? নিচু জাত। ইসলামে কোনো উঁচু নিচু নেই, মানুষ জাত। কথা বুঝে আসছো তো নাকি? হ্যাঁ, উস্তাদকে উস্তাদ হিসেবে সম্মান, বাপ মাকে বাপ মা হিসেবে সম্মান, মানুষ হিসেবে সবাই সমান। উঁচু জাত নিচু জাত বলে কিছু নাই। তাই উঁচু জাত নিচু জাত ছিল। নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারতো না, নিয়ম ছিল। এই শোনেন, গল্প বলছি, ইতিহাস। ঢাকতে পারতো না, ঢাকলে ফাইন দিতে হতো, ট্যাক্স দিতে হতো, আঘাত করা হতো। কথা বুঝে আসছে? লাস্ট পরে একটা সময় এক বোন তার ট্যাক্স যখন নিতে এসেছিল, সে নিজের স্তনকে কেটে
পাতে করে ঠেলে দিয়ে দিয়েছিল। ওইটা দেখে একটা বিদ্রোহ শুরু হয়েছিল। ওই বিদ্রোহের আগুন এত জোর ছড়ালো, যারা তৎকালীন সময় সব উঁচু জাত বলে সব নেতৃত্ব দিত, তারা সব ঘাবড়ে গেল। শোনো, হযরতে টিপু সুলতান তিনি আইন করে দিলেন, তিনি লড়াই করেছে, লড়াই করে নারীদের স্তন ঢাকার তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জাতের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে। রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা বাবা, সে বক্তব্য দিচ্ছে যে নারী হচ্ছে মজা করার জিনিস। নারী কি মজা করার জিনিস? তাহলে বলুন এদের চিন্তাধারাটা কি? এদের চিন্তাধারা কি? এদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম ও মুসলমান। তাই এরা প্রথম আমাদেরকে শেষ করতে চাইছে। তাই এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদেরকে বুঝাও যে তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, তুমি কি ধর্ম করো, তোমার রুচি, তোমার পছন্দ তোমার কাছে, কিন্তু মনে রেখে দিও আমরা আছি বলে তোমরা এখনো সম্মানে আছো। কেন? তোমাদেরকে ডাকা হয় ভোট হিসাবে। যেদিন আমরা থাকবো না, তোমরা নিচু জাত হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা বুঝাও, বন্ধুত্ব করো, দুশ্মনী নয়, বন্ধুত্ব করো, ভাই ভাই করে ঐক্যবদ্ধ হও। আমার কথায় কাউকে আঘাত দিল? আমি শেষ কথা বলে যাচ্ছি, আমার ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, কারোর বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি। আমরাও কখনো কোনো ধর্মের বিরুদ্ধে বলি না, কোনো ধর্মের সঙ্গে ঝগড়া করি না। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই আমাদের ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়ার সন্তান। কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম ফরজ করেছে, লড়াই করছি, আগামী তো করব। আমার সাথে কারা লড়াই করতে রাজি আছো? আর একবার হাত দাও। এ কথা ঠিক তো নাকি? ঠিক আছে, আগামী দিন তোমরা কলকাতায় যাচ্ছ তো, ঘুরে আসো, তারপরে আবার কথা হবে। কথা বুঝে আসছে? একটা ছোট্ট কাজ আছে, একটু করে নেবো। একটা নাত পড়িয়ার একটা কাজ করে নি। বলি আব্বা? হ্যাঁ আব্বা, প্রথমে আপনি শুরু করেন, পকেটে হাত দেন, প্রথম হাতটা দেন, কিছু একটু শরীক হয়। এখনই নামাজ পড়তে হবে। এখানে একটা জামাত করা যাবে? এখানে একটা নামাজের জন্য কাউকে রেডি করেন, এখন নয়, আগে দোয়া হবে, তারপর লাও লোক পাঠাও। আচ্ছা সালামটাকে দিয়ে নি, তারপর তুলবে। ইয়া নবী ইয়া হাবিব সালাম। ভাই একটা কথা ছোট্ট জিজ্ঞেস করছি, একদিকে 10 লাখ টাকা আছে, একদিকে 10 লাখ টাকা আছে, হইলে আর না হয় জান দে, কিন্তু লিলে আল্লাহ রসুল নারাজ। জানটা যদি আল্লাহ রসুল আল্লাহর হুকুম হয় যাবে না, যাবে না, কিন্তু যদি জানটা চলেও যায় আল্লাহ রাজি। তুমি টাকা নেবে না, আল্লাহর খুশির জন্য জান দেবে। বাস্তব এটা? যদি এটা বাস্তব হয় তাহলে চিন্তা করনি, জান্নাত তোমাদের মুকদ্দার হবে ইনশাআল্লাহ। কারণ এটাই তো ঈমানের পরীক্ষা, এটা আল্লাহ নেবে। যুগে যুগে নিয়েছে আল্লাহ পরীক্ষা, আমাদেরকেও নেবে। তো যাক, এই মাহফিলটা হয়, আসি কয়েক বছর তো আসছি নাকি? হ্যাঁ 3 বছর। বাপরে বাপ, তো অনেক বেশি আশা হয়ে গেছে, তো মহব্বত কমে যাচ্ছে না? তো তা দোয়া হবে, তারপরে এখানে একটা নামাজ হবে। 3 বছর আল্লাহ করে এটা নিয়ে আসছি। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় দোয়া হবে। এই মাহফিলের জন্য একটু কালেকশন করা দরকার, যার যা খুশি একটু দিতে হবে তো নাকি? সবাই মিলে দিই তো আমরা করি। আমরা কি সরকারি টাকায় ধর্ম করি নাকি? আপনারা করেন? ইসলামে চলবে না, কথা মনে আছে? এটা থাকবে, এটা মনে রাখবে। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ
হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। সকলে বসুন, একটু দোয়া করব। তাহলে আসুন, আমি নামাজ পড়িয়ে দেবো, কেন আমি মুসাফির তো হইনি। তো সেই হিসাবে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি টক টক করে দিয়ে দেন, তারপর দোয়া হবে, দোয়া বাদ নামাজ হবে। ইনশাল্লাহ আমরা সকলে একসাথে নামাজ আদায় করব। তাড়াতাড়ি দেন, যার যা খুশি দেন। আজকে টাইম 5টা 10 পর্যন্ত ওয়াক্ত আছে, ঘাবড়াবার কিছু নেই। কথা বুঝে আসছে, কিন্তু আমাকেও তার এক জায়গায় যেতে হবে। আসেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। কাবা কোন দিকে? এদিকে কাবা। আচ্ছা ঠিক ঠিক। তাড়াতাড়ি লোক তো গেছে, দাও দাও, যার যা খুশি দাও। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ।